नमस्कार बंधुरा पाँच फोड़ने सबाइके स्वागत। आज के तुम्हादेर जोन्नो किन्तु भीषणই একটা নতুন আর ইউনিক স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে শেয়ার করতে চলেছি একটা বাড়িতে বানানো মিষ্টির রেসিপি। ভীষণই কিন্তু ভালো লাগে, একদম কিন্তু তুলতুলে নরম হয় এই মিষ্টিটা, খেতে খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। তো চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে নিলাম। রেসিপিটা কিন্তু খুবই সহজ, ঝটপট বানাতে পারবে। আর বানানোর সবার প্রথমে আমি দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধটা কিন্তু মাস্ট অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, মানে একদম কিন্তু গাঢ় গাঢ় করে ফেলতে হবে। এরপর দেখো এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু ভালো একটা সেন্ট আসবে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এলাচ গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো। তো এলাচটাকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। আর দুধটা কিন্তু এইভাবে এখন ফুটতে থাকবে। আর এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে, দুধটাও বেশি গাঢ় হবে, সেই জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম। দেখো তো এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে ভালো করে গাঢ় হয়ে যায় দুধটা। বেশ গাঢ় করে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। তো চলো দুধটা ফুটতে থাকুক, আর অন্যদিকে আমরা পরের স্টেপটা দেখে নিই। তো দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি স্লাইস যে পাউরুটিগুলো হয় সেইগুলো। তোমরা কিন্তু এরকম স্লাইস ব্রেডগুলোই নেবে, তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন রুটিগুলো আমি নিয়েছি। তো চলো এবারে এগুলোকে আমি একটু সাইজ করে কেটে নেব। আমি নিয়ে নিয়েছি একটা ছোট গ্লাস, তোমরা চাইলে কোনো কৌটো বা কৌটোর ঢাকনার সাহায্যে কেটে নিতে পারো। গ্লাসটাকে এইভাবে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু রুটিটা ভালোভাবে কেটে বেরিয়ে আসবে। তো দেখো এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে। আর তোমরা চাইলে এর থেকে আরও ছোট করেও কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো কেটে নেব সেম পদ্ধতিতে, ছোট ছোট করে গোল গোল করে। তো ফাইনালি কিন্তু সমস্ত রুটি আমার কাটা হয়ে গেছে। তো চলো এবারে দেখিয়ে দিই এগুলোকে কিভাবে তৈরি করে নেব। এর জন্য কড়াইতে দেখো আমি প্রথমেই বাটার দিয়ে দিলাম। কড়াইটা আগে একটু গরম করে নিয়েছিলাম, আর এখন বাটারটা দিয়ে দিলাম। একটু বেশি গরম হয়ে গেছিলো কড়াইটা। তো যাই হোক, বাটারটাকে আমি গলিয়ে নিয়ে এর মধ্যে এখন একটা একটা করে রুটি কিন্তু অ্যাড করে দেবো। রুটিগুলোকে একটুখানি এভাবে আমি বাটারের সাহায্যে ফ্রাই করে নিচ্ছি আর কি। তো একটু ফ্রাই করে নিলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, সেই জন্যে করছি। আর দেখো একটুখানি উল্টে পাল্টে দেবো এইভাবে। তো ফাইনালি রুটিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিলাম। আর এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আবারও এর মধ্যে দেখো একটু বাটার দিয়ে দিচ্ছি। বাকি রুটিগুলোকে আমি এইভাবে ভেজে নেব সেই জন্যে। তো একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রুটিগুলো। তো এইভাবে কিন্তু আমাদের এই রেসিপিটা বানালে অনেক বেশি টেস্টি হবে, খেতে সত্যি কিন্তু বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তো চলো তোমরা কিন্তু এইভাবেই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো এই রুটিগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকেও আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তো এর পরের কাজটা কিন্তু খুবই ইজি, খুবই সহজ। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো অন্যদিকে দেখো দুধটা কিন্তু খুব ভালোভাবে গাঢ় করে নিয়েছি। আর এখন আমি দুধের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে দুধটাকে আমি কিন্তু রুটির ওপরে ভালো করে দিয়ে দেব। আমার কিন্তু পুরোপুরি রেডি আজকের রান্না। তো রেসিপিটা দেখো প্রায় হয়ে এসেছে।
তো এবারে ওপর দিয়ে কিছুই না, হালকা করে দুধটাকে একটু ছড়িয়ে দিতে হবে খুব সুন্দরভাবে, যাতে রুটিগুলোর ভেতরে যায়। তবে দুধটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে একটুখানি কিন্তু গাঢ় করে নেওয়ার, গাঢ় না করলে কিন্তু ভালো লাগবে না, মানে একটু ক্ষীর ক্ষীর মতো দুধটাকে কিন্তু করতে হবে। বেশ গাঢ় মতন করে নিলে তবেই কিন্তু এই মিষ্টির টেস্টটা আসবে। বাড়িতে বানানো রসমালাইয়ের মতন কিন্তু লাগবে খেতে। সত্যি বলছি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে, আর ভীষণই ইজি একটা রেসিপি। তোমরা চাইলে সকাল বা সন্ধ্যের জন্য কিন্তু বানাতে পারো, অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য বানিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে দুধটাকে ছড়িয়ে দিচ্ছি আমি চারপাশ দিয়ে আর রুটিগুলোর ওপর দিয়ে। দুধটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু তোমরা প্রায় ঘন্টাখানেক কিন্তু ফ্রিজে রেখে তারপরে এটা খাবে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দেখো এরকম বেশ মানে ফুলে ফুলে যাবে আর দুধটা সম্পূর্ণ টেনে নেবে। তো দেখো উপর দিয়ে আমি কিছুই না, একটা করে একটু চেরি দিয়ে দিয়েছি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর চেরিটা সমেত খেলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। তো আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে ঝটপট কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগেই নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।